কোনো শিয়া মারা গেলে তাদের জানাজার নামাজ, দোয়া, ইস্তেগফার ইত্যাদি পড়া যাবে কি? শিয়া কারা, তাদের আদর্শের বৈশিষ্ট্যগুলো কি কি, দয়া করে আমাদেরকে জানাবেন। প্রিয় ভাইয়েরা, শিয়াদের ব্যাপারে যদি বলতে হয় তাহলে বলতে হবে শিয়া আকীদার ভিতরে অনেকগুলি মতাদর্শ আছে। এর সবচেয়ে ভালো যারা সবচেয়ে নিকটজন, এই সবচেয়ে নিকটজনদের আকীদা হচ্ছে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারবে না যতক্ষণ না সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালি ওয়া আলী ওয়ালিউল্লাহ। বলেন তো ভাই, এটা কি আমাদের কালেমা? তাহলে সবচেয়ে ভালো যারা, তাদেরও কালেমা এটা। 2 নম্বর, তাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, এই 4 জনের ব্যাপারে লানাতুল্লাহি আলা সাহাবা, তারা বলবে লানাতুল্লাহ আলাল ওমর, লানাতুল্লাহ আলা আবু বকর, লানাতুল্লাহ আলা আয়েশা। নাউজুবিল্লাহ বলবেন না? সবচেয়ে ভালো যারা, তাদের আকীদা হচ্ছে এইটা। আফসোস আর দুঃখ, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে পৃথিবীতে মুসার সাথীরা কেমন ছিল জিজ্ঞাসা করলে সবাই বলবে সবচেয়ে ভালো মানুষ ছিল। ঈসার সাথীরা কেমন ছিল? হাওয়ারিয়িনরা সবচেয়ে ভালো ছিল। সুলাইমানের সাথীরা সবচেয়ে ভালো মানুষ ছিল। ইসহাক সবচেয়ে ভালো তার সাথীরা ছিল। আর ওদের কাছে জিজ্ঞাসা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা কেমন ছিল, বলে দুনিয়া সবচেয়ে খারাপ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এটা তাদের ঈমান। তো যারা এই ঈমান বিশ্বাস করে সবচেয়ে ভালো দল, তা আপনি তাদের ব্যাপারে যা ধারণা করেন, আমরা তো তাদের ব্যাপারে ভিন্ন ধারণা করি। এখন এখানে কথা 2টা, আমাদের রাষ্ট্র, তাদের রাষ্ট্রীয় কোনো কেউ মারা গেছেন, রাষ্ট্রর প্রটোকলে রাষ্ট্র করতে পারে। ওই যে আমাদের ছাত্র ভাইদের প্রতিনিধিরা সেখানে যাওয়ার পর দোয়া করে আসছে, এটা নিয়ে কথা হয়েছে না? এটা রাজনৈতিক এজেন্ডা, এটা তাদের ইমানের এজেন্ডা না। তারা জানাজায় শরীক করে নাই, হাত তোলার পরে জোরে জোরে বলে নাই আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দাও। কি দোয়া করছে এটা ওনারা জানে, কিন্তু এটা রাষ্ট্রীয় প্রটোকল। রাষ্ট্রীয় প্রটোকলে অনেক সময় হিন্দুদের মূর্তিকেও মুসলমান সৈনিককে পাহারা দিতে হয়। তার মানে এই নয় যে সে মূর্তি পূজায় অংশগ্রহণ করেছে। ওই শিয়াদের ওখানে যে দোয়া করতে হয়, তাদের শোকের সাথে শোক জানাতে হয়, এর মানে এই নয় যে আমরা তাদের জান্নাতে যাওয়ার কামনা করেছি। এটা রাষ্ট্রীয় প্রটোকল, এটা বুঝতে হবে। আর একটা ব্যক্তিগত আমল, ব্যক্তিগত আমলে কোনো শিয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলে স্বীকার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপরে তারা যদি বলে কোরআন যা দেখতেছি এইটুকুই কোরআন, এর বাইরে রুহে রুহে কোনো কোরআন নাই, 12 ইমামরা গোপনে আছেন, ইমাম আসবে, এই আকীদার সাথে তার সম্পর্ক নাই। আবু বকর, ওমর, ওসমান সহ আল্লাহর নবীকে 1 সেকেন্ডের জন্য দেখেছে আর ইমানের উপর মৃত্যুবরণ করেছে, তাদের প্রত্যেকের ব্যাপারে আমার সুধারণা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, এই কথা বললে তার শিয়াত্ব খারিজ। সে তখন আসবে, তার জন্য দোয়াও করব, তার জন্য মাগফিরাতের কামনা করব, তার জানাজাতেও যাব। আর এই আকীদার বাহিরে থাকলে তার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। দাড়ি টুপি ডাজেন্ট ম্যাটার। দাড়ির দিক দিয়ে বাংলার রাজা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, টুপির দিক দিয়ে বাংলার রাজা ছিল সুভাষ দত্ত। অতএব এইগুলা যেরকম ওরাও সেরকম। ক্লিয়ার? বুঝে নেবেন একদম। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন এদের থেকে আমাদেরকে হেফাজত করুক।